নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন, ওয়াটার লিলি গাছগুলিকে রিপটিং করেছি তুলনামূলক অনেক ছোট জায়গায়। এবারে পরীক্ষামূলকভাবে বসিয়েছি। আগে আমরা ওয়াটার লিলির গাছগুলিকে অনেক বড় বড় গামলায় বসাতাম। বর্তমানে এই ছোট জায়গাতে বসানোর পরে উপযুক্ত পরিচর্যা পাওয়ার সাথে সাথে এক একটি গাছে কেমন করে ফুল আসছে। এই গাছটিকে দেখুন, একসাথে 7টি ফুল আগামীকাল থেকে একের পর এক ফুটতে থাকবে। এ ফুলটি তো আগামীকাল সকালেই ফুটবে। পাতার খুব শোভা, বড় বড় পাতা, এই কারণে আমরা বড় বড় জায়গায় একে বসাতাম। কিন্তু দেখলাম ছোট জায়গাতে বসালে পাতাগুলো ঠিক পাত্রের অনুযায়ী ছোট হয়ে আসে। অর্থাৎ এর জন্য অনেক বেশি জলের কিন্তু অত প্রয়োজন নেই। আপনারা যদি সামান্য একটু যত্ন করেন, দেখবেন সকালবেলায় প্রতিদিন প্রায় আপনি ফুল পেতে থাকবেন। এই ট্রপিক্যাল ওয়াটার লিলির গাছগুলোর ফুলের এত শোভা, আর ফুলগুলো এত পরিমাণে ফোটে যে আপনি হাঁপিয়ে উঠবেন। আর ওয়াটার লিলি গাছের প্রতি আমার আরও একটি আগ্রহের কারণ, শীতকালে পদ্ম গাছগুলো এমন অবস্থায় পৌঁছে যায় যেগুলিকে দৃষ্টিনন্দন তো বলাই যায় না, বলা যায় যে বেশ খারাপ লাগে। আপনি অন্যান্য গাছের সাথে পদ্মের চারিকে রাখতেই পারবেন না। সেই জায়গায় ওয়াটার লিলির গাছগুলো অনেকটাই প্রায় একই রকমভাবে থাকে। আমি পরপর 3-4 বছর দেখলাম ডরমেন্সি পিরিয়ডেও এই ওয়াটার লিলির গাছগুলো বেশ সুন্দরভাবে থেকে যায়। সামান্য কয়েকটি ভ্যারাইটির মধ্যে একটু চেহারা খারাপ হয়ে আসে, তবুও বেশিরভাগ পাতাই থেকে যায়। মোট কথা বোঝাই যায় না। এবং কিছু কিছু ওয়াটার লিলি গাছে একটি দুটি করে ফুলও ফোটে। এবারে দেখুন বন্ধুরা, দুটি পানা কচুরির প্রজাতি। দেখুন এই প্রজাতিটি কি সুন্দর। আপনারা কোনো একটি পাত্রের মধ্যে বিভিন্ন রঙিন মাছ ছেড়ে দিতে পারেন, আর ওপরে এই রকম পানার প্রজাতিগুলোকে দিয়ে দিতে পারেন। তাতে প্রখর সূর্যালোকে এর তলায়, এই শালুকের তলায় মাছেরা আশ্রয় পাবে এবং সামান্য একটু শ্যাওলা, ঝাঁঝি, এগুলোর মাধ্যমেই অনেক খাবার এরা সংগ্রহ করে নেয়, অর্থাৎ রঙিন মাছেরা। আর পানা কচুরির তো সেরকম কিছু দরকারই হয় না। এটি নতুন সংগ্রহ করা পানা কচুরির প্রজাতি। আর আগের যে প্রজাতিটি সংগ্রহে ছিল সেটিকেও আপনাদের দেখাচ্ছি। দেখুন এই পানার প্রজাতিটি কি যে সুন্দর, ভিতরটিকে দেখুন, অপরূপ সুন্দর। যেন দেখুন জলগুলো স্পর্শ করে না, ঠিক পদ্ম পাতার মতো। ওপরে হীরক দুটির মতো জলের দানাগুলো চকচক করছে। এপাশে দেখুন, অপূর্ব। আপনারা দুদিন আগেই এই রজনীগন্ধার ফুলগুলোকে দেখেছিলেন। দেখুন রজনীগন্ধার ফুলগুলোর রূপ কি সুন্দর। জানি না কি প্রজাতি, হয়তো প্রজ্জ্বল প্রজাতির গাছ এটি নয়, এটি অন্য কোনো একটি প্রজাতি যেটি আমি সংগ্রহ করেছিলাম সেই প্রজাতির রজনীগন্ধা। তবে গত পরশুদিন আমি রাত্রেবেলা এখানে বসেছিলাম। এই না ফোটা রজনীগন্ধার ফুল থেকেই এত মধুর গন্ধ ভেসে আসছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অর্থাৎ খুব হাইলি সেন্টেড রজনীগন্ধার প্রজাতি। আমি একটু আগেই
একটু ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলাম, অপূর্ব মিষ্টি গন্ধ। এবারে দেখুন আরও একটি অসাধারণ অ্যাকোয়াটিক প্ল্যান্ট। এই গাছটিতে এত সুন্দর ফুল হয় যার কোনো তুলনা নেই। আমি এই গাছগুলিকে দীর্ঘদিন খুব অযত্ন করে ফেলে রেখেছি, তবে যখন ফুল ফোটে আলো করে রাখে, দু একদিনের মধ্যেই গাছগুলিকে আমি সুন্দর খাবার দিয়ে রিপোর্টিং করব। এই ওয়াটার পপি গাছটিকেও আপনারা বাগানে অল্প একটু জল দিয়ে লাগিয়ে রাখবেন, এর কোনো তুলনা নেই। এর বিজ্ঞানসম্মত নাম হাইড্রোক্লেইজ নিমফয়েডিস। যখন আমরা ছোট ছিলাম তখন এই গাছটিকে অনেক বাড়িতে দেখতাম এবং কখনো কখনো রান্নাতে এর ব্যবহারও দেখেছি। তখন তো আর সারা বছর ধনেপাতা পাওয়া যেত না, এই গাছটিকেই অসময়ে ধনের সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা হতো। এটি বিলেতি ধনেপাতা এই নামেই আমরা জেনে আসছি। দেখুন সেই গাছে কেমন ফুল এসেছে। ফুল বলে মনেই হবে না, যে ফুল সবুজ রঙের তাকে কি আর ফুল বলা যায়? পাতাও সবুজ, ফুলও সবুজ। অনেক রকম গাছ এসেছে যেগুলি সবুজ রঙের ফুল প্রথম দিকে অনেক চমক সৃষ্টি করলেও শেষ পর্যন্ত পূর্ণ সবুজ রঙের কোনো ফুল দাঁড়াতে পারেনি। কারণ ফুল মানেই তার অসাধারণ বর্ণময়তা, পাতার রঙের সাথে যা কখনোই মেলে না। আমরা যাকে বিলাতি ধনেপাতা বলে আসছি, সেই গাছটির ইংরাজি নাম কুলিয়ান্ট্রো, বিজ্ঞানসম্মত নাম ইরিনজিয়াম ফোয়েটিডাম। বিদেশেও এই গাছটিকে মেক্সিকান কোরিয়েন্ডার বা সটুথ কোরিয়েন্ডার, অর্থাৎ দেখুন আমরা যাকে বিলাতি ধনেপাতা বলে আসছি, বিদেশেও কিন্তু গাছটিকে মেক্সিকান ধনেপাতা হিসাবে বলা হচ্ছে। আমাদের ছোটোবেলায় দেখা রান্নায় কখনো কখনো ব্যবহৃত এই গাছটি সারা পৃথিবীতেই কিন্তু কুলিনারি হার্ব অর্থাৎ রান্নাতে ব্যবহৃত হার্ব হিসাবে পরিচিত। অতি ক্ষুদ্রাকার ফুল ফুটেছে, দেখুন সাদা রঙের নাকছাবির মতো ফুলগুলো। এটি মিষ্টি তুলসীর ফুল। আপনাদের মিষ্টি তুলসী গাছটিকে লাগানোর পরপরই দেখিয়েছিলাম। অনেকে একে ব্যবহার করার কথা বলেন, খুব মিষ্টি এর পাতা। সেই গাছের ফুলটিকেও আপনারা দেখে নিন। আমার দুটি ড্রেসিনা গাছ কেমন সুন্দর রং রূপ ধারণ করেছে দেখুন। আমরা যে সং অফ ইন্ডিয়া গাছটিকে প্রত্যেকেই জানি চিনি, সেই সং অফ ইন্ডিয়াও ড্রেসিনা গাছের একটি প্রজাতি। এই যে ড্রেসিনাটা আপনারা দেখছেন, আমি দীর্ঘদিন ধরে একটি টবের মধ্যে রিপোর্ট না করে ফেলে রেখেছিলাম। এবছরই আমি এই গাছটিকে রিপোর্ট করেছি মাস 3 আগে, আর রিপোর্ট করে সেমি শেডে রেখে দিয়েছি। সেমি শেডে রাখার পরে দেখুন নিচের থেকে ডালগুলো কেমন সুন্দরভাবে ওপরের দিকে উঠেছে। আর ডালগুলোকে দেখে আপনাদের কি মনে হচ্ছে? বাঁশের দণ্ডের মতো না? ড্রেসিনা গাছ, অথচ তার ডালগুলো বাম্বুর মতো। একেবারে ঠিকই আপনারা ধরেছেন। ঠিক সেই কারণে এই গাছটির নামটিও বাঁশের সাথে সম্পর্কিত। এর নাম ড্রেসিনা গোল্ডেন মিল্কি বাম্বু প্ল্যান্ট। ড্রেসিনা গোল্ডেন মিল্কি বাম্বু প্ল্যান্ট, কি অপূর্ব দেখুন হলুদ আর সবুজের এই স্ট্রাইপগুলো। প্রকৃতির আশ্চর্য
সৌন্দর্য, খুব সুন্দর। তবে গাছটিকে সঠিক জায়গাতে রেখে আপনাকে মেনটেন করতে হবে। পূর্ণ সূর্যালোকে রাখলে গাছটিকে আপনি ঠিক এই শোভাতে আনতে পারবেন না। কখনো কখনো কিছু কিছু পাতার অংশ নষ্ট হতে থাকে, পুড়ে যায়। একে মেনটেন করতে গেলে অবশ্যই সেমি শেডে মেনটেন করতে হবে, অর্থাৎ ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট এর জন্য অতি জরুরি, এবং অ্যাভয়েড ওভার ওয়াটারিং। সব সময়ের জন্য অতিরিক্ত জলের হাত থেকে একে বাঁচাতে হবে। যখনই টপ সয়েলটি শুকিয়ে আসবে তখনই ভরে জল দিন। 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে সুন্দরভাবে করতে পারেন, যেহেতু গাছটি লম্বা উঁচুর দিকে উঠে যায়, সেজন্য লম্বাটে ধরনের পটে দিলেই ভালো মানাবে। যদিও আমি এখানে গামলার মধ্যে করেছি, ভালোই লাগছে। তবে যে গাছ উচ্চতায় বাড়ে সে গাছ লম্বা ধরনের পটেই বেশি ভালো লাগে, আর যে গাছ প্রস্থে বাড়ে সেই গাছের জন্য গামলা অনেক বেশি সৌন্দর্য প্রদান করে। তবে সব কিছুরই তো ব্যতিক্রম রয়েছে, আর যিনি গাছটি করছেন তার দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে অনেক বেশি অপরিহার্য, কারণ কখনো কখনো কিছু ব্যতিক্রম করলে সৌন্দর্য আরও বেড়ে যায়। আমার আরও দুটি ড্রেসিনা গাছকে দেখুন, এর মধ্যে হলুদ এবং সবুজের বিন্দু বিন্দু সন্নিবেশ। এ গাছের মধ্যে একটা হালকা হলুদ সবুজের বিন্দুর সমাহার, আর এ গাছটির মধ্যে হলুদের বিন্দুগুলো অনেক বেশি উজ্জ্বল। এ গাছটি লম্বার দিকে অতটা বাড়তে চায় না, খুব টপটি জুড়ে এই রকম বুশ হয়ে থাকে। এর নাম ড্রেসিনা গডসিফিয়ানা গোল্ড ডাস্ট। সোনা রঙের ছোট ছোট বিন্দু, তাই গোল্ড ডাস্ট। সত্যি এর উজ্জ্বলতা দেখলে মনে হয় সোনা দানা যেন ছিটিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমার বাগানের বিভিন্ন রকম গাছ আপনাদের দেখাচ্ছি, গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। এইভাবে পরপর ভিডিওর মাধ্যমে বিভিন্ন গাছকে দেখাতে থাকবো, এবং তার মাধ্যমে আপনারা অনেক গাছকে চিনতে পারবেন। এবং এই গাছগুলোর অল্প অল্প পরিচর্যা আমরা জানাচ্ছি, পরবর্তীকালে এর ডিটেলস পরিচর্যা নিয়ে একটি করে আলাদা করে ভিডিও করব। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।